ওনার কথাটাকে মনোযোগ দিয়ে শুনুন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছে উনি। বিএনপি আজকে আমাদেরকে রাজাকার ট্যাগিং দিচ্ছে। রাজাকার বিএনপির জন্মটা হলো কিভাবে? বিএনপি কাদেরকে নিয়ে গঠিত হয়েছে? বিএনপি 1977 সালে যখন জিয়াউর রহমান 31 দফা নিয়ে চর্চা শুরু করেন, তখন দেখা গেল তিনি জেলায় জেলায় গিয়ে মিটিং করতেন। 19 দফা, সম্ভবত 31 দফা না, আচ্ছা 19 দফা, সরি। এই যখন মিছিল মিটিং করতেন, সেখানে দেখা গেল যে হয়তো 10,000 লোক হয়েছে, কিন্তু ওই শাহ আজিজুর রহমান, ওই মশিউর রহমান জাদু মিয়া, তারা মিটিং করতো, সেখানে 40,000 লোক হয়েছে। তখন এটা জিয়াউর রহমানকে কি করলো, ভাবে তুললো যে আমি তাহলে আগামী নির্বাচন জিতবো না, তাদের কাছে রাজাকারদের কাছে হারা যাবো। তখন তিনি কি করলেন, তাদেরকে ডাকলেন যে কিভাবে এটার করা যায়, আসো আমাদের দলে আসো। তারা বললো যে না, আমরা আপনাদের দলে যাব না, আপনি আমাদের দল আসেন, একটা নতুন দল করে। তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে ওই মশিউর রহমান, জাদু মিয়া, ওই শাহ আজিজুর রহমান, তাদেরকে সাথে নিয়ে। আপনি জানেন শাহ আজিজুর রহমান বাংলাদেশের রাজাকার শুধুমাত্র না, তিনি হচ্ছে যে বিদেশে পাকিস্তানের পক্ষে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিপক্ষে কি করছে। আমাকে একটু শেষ করতে দেন, বলেন। তাহলে সেখানে কিন্তু সে জেল খেটেছে, 2 বছর জেল খেটেছে। এরপর হচ্ছে যে মশিউর রহমান জাদুমিয়া 5 বছর জেল খেটেছে। তাদেরকে নিয়ে এসে বিএনপি গঠন করেছে। আপনার আব্দুর রহমান বিশ্বাস কে? রাজাকার। আপনার এই যে আমাদের এখন যে ফখরুল ইসলাম আলমগীর, তার বাবাকে, তার বাবা রাজাকার। আপনার এই যে আপনার আজকে চট্টগ্রামের আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী, তার বাবাকে। তাদেরকে এই রাজাকারদেরকে মন্ত্রী বানিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে, তাদেরকে নিয়ে দল গঠন করেছে। এখন তারা এসে, এখন আপনি যদি আজকে রাজাকার কথা বলেন, এই আব্দুল আলিমের ফাঁসি হয় নাই, আজকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয় নাই, তো তারা কি ছিল, তাদের ভূমিকা কি ছিল? এখন আপনি শুধু জামাতের উপর চাপাই দিবেন। আওয়ামী লীগ আমলের রাজাকারের যে তালিকা করেছে 10,000 রাজাকারের মধ্যে, তার মধ্যে তো 8,500 ছিল আওয়ামী লীগের, তো 2,000 2,500 মতো ছিল বিএনপির। তাহলে জামাতের ছিল 37। এখন আমার মনে হয় আমি একটু প্রশ্ন করি, আমি আপনাকে আরেকটু ইনফরমেশন দিই ইয়াকে জানানোর জন্য। আপনি দেখেন, এই আমাদের সংবিধান 72-এর সংবিধান নিয়ে বাইরে অনেক বড় বয়ান দেন। 72-এর সংবিধান রচনা করার জন্য যে কমিটি হয়েছে, সেই কমিটিতে 469 জন কি থাকার টোটাল ওই সময়কার পার্লামেন্ট সদস্য, পাকিস্তান এবং এই লোকাল গভর্নমেন্ট, লোকাল মিলে, প্রাদেশিক সরকার মিলে 469 জন থাকার কথা ছিল। তার মধ্যে 403 জন গঠিত হয়েছে। তাহলে এই যে 66 জন হলো না, তারা কারা? তাদের মধ্যে যারা জেলখানায় ছিল, দালাল আইনে আটক ছিল 5 জন। এরপর যে 66 জনের মধ্যে 46 জনকে আওয়ামী লীগ তখন বহিষ্কার করেছিল দল থেকে, তাদের রাজাকারের সাথে সম্পৃক্ত থাকার কারণে। ওই সময় তো জামাত ইসলামের এমপি ছিল না। তাহলে আপনি এসে বলেন, আপনারা যে সবকিছু জামাতের উপর দায় চাপাই দিয়ে, মানে সবকিছু নিজেরা একদম, যে কথাটা উনি বলেছেন তার একেবারে বাস্তবের সাথে হুবহু মিলে যাচ্ছে না। কথার মধ্যে যে লজিক, কিভাবে গুরুত্বপূর্ণভাবে কথা বলতে হয় বা বক্তব্য প্রদান করতে হয়, তার মধ্যে হুবহু বাস্তবের সাথে ছাপ পাওয়া যায়।